এই বিরিয়ানির নামটা এমন কেন? কেমন আছো বলো? ভালো আছি। ক্যামেরা অন আছে? হ্যাঁ ক্যামেরা অন আছে। না না ঠিক আছে। তো এই জাস্ট দিদি কিন্তু চলে আসলো, মানে এখানে সেটআপ তৈরি হচ্ছে যে কে আগে জিজ্ঞাসা করবে। আর এখানে দেখতে পাচ্ছি কাকু কিন্তু বিরিয়ানির হাঁড়িটা জাস্ট খুললো। পার্সোনালি একটা আমি কথা বলছি, তোমার হাসিটা কিন্তু খুব কিউট। থ্যাংক ইউ সো মাচ। মানে দিদির হাসিটা কিন্তু সত্যি বলতে অনেক সুইটস। তো এখানে কি বিরিয়ানি খেতে এসেছিস না কি খেতে এসেছিস? এখানে ক্রাশ খেতে এসেছি মূলত, বিরিয়ানি নয়, জাস্ট ক্রাশ। কারণ দিদির স্মাইলটা কিন্তু জাস্ট সেরা। কত গ্রামের চিকেন আছে এর মধ্যে? 120 গ্রামের। আর মাটনেরটা 100 গ্রাম। 100 গ্রাম, তাই তো? বাহ। এখানে কিন্তু সবাই আমরা ইউটিউবার, দেখতে পাচ্ছ সব বন্ধুরা এক জায়গায়। সবাই এক জায়গায় আছি। আচ্ছা সবাই মিলে জয় ফুড ব্লগার। জয় ফুড ব্লগার। সুইট দিদি, কিউট দিদি, স্মার্ট দিদি। নমস্কার বন্ধুরা, নতুন একটি ফ্রেশ ভিডিওতে সবাইকে সুস্বাগতম জানাই। সেই নন্দিনী দিদির পরে কিন্তু আরেকটা দিদি ভাইরাল হয়েছে, হ্যাশট্যাগ বিরিয়ানির দিদি, যার জন্য এখানে আসা সেই অরিতা দিদি। মানে নন্দিনী দিদির পরে অরিতা দিদি। তো সেই অরিতা দিদি কিন্তু এখন আসেনি। বিরিয়ানি খাবো নাকি ক্রাশ খাবো, আই এম কনফিউজ। বেসিক্যালি বিরিয়ানির দাম কিন্তু 120 টাকা, মাটন বিরিয়ানি 180 টাকা। মানে অন্যান্য জায়গায় অ্যাভেলেবেল তোমরা এই দামে এবং এর কম দামেও তোমরা পেয়ে যাবে। কিন্তু এখানে কেন এত মানুষ ভিড় জমাচ্ছে? এই আমাদের মতো ব্লগাররা, কারণ আমরা ভিউজ চাই, মিলিয়নে ভিউজ আসুক আমাদের, আমরা এটাই চাই। তো দেখো ব্যাপারটা হচ্ছে সুইট, কিউট অ্যান্ড স্মার্ট। তো আমরা মানে এটা সবাই বলে থাকি যে একটু দেখতে সুন্দর, একটু স্মার্ট, কিন্তু সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে মানুষের ব্যবহার। এই বিরিয়ানির নামটা এমন কেন? বিরিয়ানি মানে বাঙালির ইমোশন। তো আমরা ভোজন রসিক বাঙালি, খেতে ঘুরতে বড্ড ভালোবাসি। ইয়েস। কাস্টমারের থেকে কিন্তু আমরা ব্লগাররাই কিন্তু বেশি, দেখতে পাচ্ছ সবাই কিন্তু ভিডিও করছে। তো আমরা কেন বাদ যাবো? আমরাও কিন্তু চলে আসলাম যে কিভাবে এই হ্যাশট্যাগ বিরিয়ানিটা তৈরি হচ্ছে এবং এই হ্যাশট্যাগ বিরিয়ানিটা কে তৈরি করছে, সবটাই কিন্তু এই ভিডিওর মধ্যে থাকছে। আচ্ছা এটা কি চাল আছে কাকু? দেরাদুন রাইস, তাই তো? বাহ। আচ্ছা এটা কি যাচ্ছে একটু বলে দিও। এখানে যে বিরিয়ানির হাঁড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দমে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। দাদা কেমন আছো বলো? আচ্ছা এগুলো বিরিয়ানির স্যালাড হিসেবে কাটছো, তাই তো? আর আমি শুনেছি তুমি নাকি গান করো, তাহলে কি আর আমাদের দর্শকদের জন্য কি একটা গান হয়ে যাবে? ওকে। हो कल हम जिससे मिले थे उसने ही दिल को चुराया दिल की धड़कनों में आज ही हमको बताया। বাহ বাহ বাহ। এখানে কিন্তু কাকু পুরো আগুন জ্বালিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু কোনো কয়লা ইউজ হয় না, পুরোটা কিন্তু যে ডিমের যে খোলাটা থাকে না, সেটাই কিন্তু কাকু এখানে পুরো ধরিয়ে দিয়েছে। তো কাকু কতক্ষণ লাগবে এটা হতে? 15 মিনিট। 15 মিনিটের মধ্যে হয়ে যাবে? বাহ। কেমন আছো বলো? ভালো আছি। আচ্ছা তোমার নামটা একটু বলে দাও। এমডি শামীম। ওকে। তো এই বিরিয়ানি লাইনে কতদিন ধরে কাজ করছো? 35 বছর থেকে। মানে জাস্ট এখানে দিদি আসতে পারলো না, দেখতে পাচ্ছ সবাই কিন্তু দাঁড়িয়ে গেছে দিদির কাছ থেকে বক্তব্য শোনার জন্য। আর আমি আর আকাশ দাঁড়িয়ে আছি এখানে। হ্যাঁ মানে আমরা এখনো সিরিয়াল পাইনি, খুবই দুঃখের বিষয়, আমরা সিরিয়াল পাইনি। মানে আমরা অনেকটাই দেরি করে এসেছি, তাই তো আকাশ? তো আমরা অনেকটাই দেরি করে এসেছি, এই কারণে কিন্তু আমরা এখনো সিরিয়াল পাইনি। দিদি কিন্তু অলরেডি এসে গেছে এখানে। এখানে দেখতে পাচ্ছি কাকু কিন্তু বিরিয়ানির হাঁড়িটা জাস্ট খুললো। কত গ্রামের চিকেন আছে এর মধ্যে? 120 গ্রামের। আর মাটনেরটা 100 গ্রাম। 100 গ্রাম, তাই তো? বাহ। জাস্ট হাঁড়িটা দেখো। এক প্লেটে কত কপিস চিকেন বা কপিস মটন করে দেওয়া হয়? এক পিস করে দেওয়া হয়, তাই তো? এই দেখতে পাচ্ছ 120 টাকার বিরিয়ানির কোয়ান্টিটি, পুরোটা আনলিমিটেড না দাদা? মানে এখানে বসে খেতে হবে, বাড়িতে নিয়ে গেলে হবে না, তাই তো?
অবশ্যই। ফাইনালি কিন্তু এই হ্যাশট্যাগ বিরিয়ানির যে আরিতা দিদি আমার সামনে স্বয়ং দাঁড়িয়ে আছে। তো ফার্স্টে দিদির মুখ থেকেই আমি কথা জেনে নেবো, যে ফার্স্টে জিজ্ঞাসা করে নেবো কেমন আছো। খুব ভালো আছি, তোমরা কেমন আছো? একদম বিন্দাস। নাম দেওয়ার কারণটা হচ্ছে, দেখো এখন সোশ্যাল মিডিয়াতে মোটামুটি বলতে গেলে হ্যাশট্যাগ জিনিসটার খুব ভ্যালু, তাই তো? তো ওই কথাটা মাথায় রেখেই মোটামুটি দেওয়া, একটা ট্রেন্ডিং যাতে হয়, হ্যাঁ ট্রেন্ডিং ব্যাপারটা যাতে হয় এই কারণের জন্যই দেওয়া। এখন আর কিছু নেই মোটামুটি, হ্যাঁ এখন আর কিছু নেই, এখন শুধু মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে, কিন্তু কিছুদিন পর মোটামুটি চলে আসবে চিকেন চাপ, মাটন চাপ সব কিছুই আসবে। আর এই বিরিয়ানির কনসেপ্টটা মানে হঠাৎ করে এমন কনসেপ্টে আসার কারণটা কি? দেখো লকডাউনের টাইমে অ্যাকচুয়ালি আমি বাই প্রফেশন একজন মডেল ছিলাম, তো আমি লকডাউনের টাইমে এমন কিছু ফেস করেছি, মানে এত প্রবলেমের মধ্যে পড়ে গেছিলাম, সবাই মেবি ফেস করেছো, বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না এমন একটা সিচুয়েশান। তো এই প্যান্ডামিক সিচুয়েশানে আমার এমন একটা ফিল হয় যে আমি নিজে যদি কিছু করতে পারতাম তাহলে খুব ভালো হতো। তো তখন সেই টাইমটা মানে নিজের একটা কিছু করার আইডিয়া আসে, তখন থেকেই একটা ভাবনা চিন্তা প্ল্যানিং নিয়ে তারপরে ফ্যামিলির সাথে কথাবার্তা বলে পরে এটা, তাই তো? আচ্ছা, তো অলরেডি তোমরা অরিতা দিকে অনেকেই দেখেই নিয়েছো, কারণ মিলিয়নে ভিউজ ছাড়িয়ে গেছে। তো এখানে নতুন করে নতুনত্ব কিছু আমি আর শুনতে চাই না, অলরেডি সেই আশা থেকেই দেখতে পাচ্ছি ইন্টারভিউ দিয়েই যাচ্ছে। সত্যি বলতে পার্সোনালি একটা আমি কথা বলছি, তোমার হাসিটা কিন্তু খুব কিউট। থ্যাংক ইউ সো মাচ। মানে দিদি হাসিটা কিন্তু সত্যি বলতে অনেক সুইটস। তো তোমরা সবাই এখানে আসো, অ্যাড্রেস তো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তাছাড়াও আমি আগেও বলে দিয়েছি, নতুন করে বলার কিছু নেই। অফিস পাড়ায় নন্দিনী দি, মধ্যমগ্রামে আরিতা দি। ইয়াস, আর এখানে কিন্তু আমাদের জন্য রেডি হচ্ছে চিকেন বিরিয়ানি, হ্যাশট্যাগ চিকেন বিরিয়ানি। খুলে গেল বিরিয়ানির হাঁড়ি, অনেকটাই খালি হয়ে গেছে তো। হ্যাঁ দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকটাই কিন্তু বিরিয়ানি খালি হয়ে গেছে। তো দাদা পার ডে কত হাঁড়ি বিরিয়ানি এখন সেল হচ্ছে? হ্যাঁ তাও এক হাঁড়ি, তাই তো? বাহ। আচ্ছা লেগ পিস নেই চিকেনের? দেখো তো লেগ পিস আছে কি। মানে কোয়ান্টিটিটা দিয়েছে ভাই কি বলবো, বাহ আনলিমিটেড, পুরো আমাকেই দিয়েছে মনে হয়, পুরো ভর্তি করে দিয়েছে প্লেট। ভালো হয়েছে। এই হ্যাশট্যাগ বিরিয়ানি 120 টাকা, কিন্তু চিকেন বিরিয়ানি আছে, মাটন বিরিয়ানি কিন্তু 180 টাকা, তাই তো দাদা? 180 তো মাটন? 180 টাকা। আর সব থেকে বড় কথা যে 120 টাকা বিরিয়ানি, তবে আমার ডিমটা একটু কম লেগেছে। 120 টাকা যে প্রাইসটা রেখেছে সেখানে যদি ডিমটা এনারা দিত তাহলে পুষিয়ে যেত, এক কথায় পুষিয়ে যেত, কিন্তু এর মধ্যে কোথাও আমি ডিম খুঁজে পেলাম না। দেখতে পাচ্ছ কোয়ান্টিটিটা 100 গ্রাম মতো হবে, দাদা বলছিল 120 গ্রাম যাবে, কিন্তু আমার মনে হয় 100 গ্রাম মতো হবে। আর এরকম অর্ধেক আলুটা দেখা যাক কতটা সিদ্ধ হয়েছে। মানে পুরোটা সিদ্ধ হয়নি, একটু একটু শক্ত কিন্তু আছে। আর ভেতরটা যদি তোমাদেরকে দেখাই, যে মশলাটা ভেতরে প্রপারভাবে ঢোকেনি, কারণ এখানে কিন্তু সাদা সাদা অংশ আছে। তো চলো আলুটার ফার্স্টে শুধু ট্রাই করা যাক। আলুর মধ্যে কিন্তু প্রপারভাবে যে মশলাটা ঢোকে সেটা কিন্তু ঢোকেনি। এটা কি অনেকটাই শক্ত লাগছে আমার কাছে, না খেলে বোঝা যাবে না। চলো একটু খাওয়া যাক। সোবরা জিনিসটা ব্যাপারটা না, যে সোবরা তাতে নেই কোনো রস, নেই কোনো তেল, নেই কোনো মশলা, সেম মানে অনেকটা কিন্তু সোবরা টাইপের। দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু সোবরা টাইপের। ঢোকেনি ভাই। আমি বলবো মাংস একদম সফট না, শক্ত, মানে হার্ড হয়ে গেছে, অতিরিক্ত শক্ত একদম। তবে এই জিনিসটা একটু যদি ইমপ্রুভ করে তাহলে বেটার হবে সব থেকে। আর কোয়ান্টিটি জাস্ট দেখো কতটা দিয়েছে ভাই সাহেব, কি বলবো, মানে এই কোয়ান্টিটি যখন দিয়েছে, এই কোয়ান্টিটি দেখেই আমার পেট ভরে গেছে, খাবো কি। আর সাথে কিন্তু আছে এই যে পেঁয়াজ আর শশা। তো আমি অনেকের কাছে শুনেছি যে আমরা তো লাস্টে খেয়েছি, অনেকেই বলছে শশাটা তিতো হয়েছে। তো ফার্স্টে শশাটা একটু খাওয়া যাক, দেখি কেমন তিতো হয়েছে। না রিয়াকশন দিয়েছি, তিতো লেগেছে, মোটেও তিতো লাগেনি। শশা ঠিক আছে, শশা নিয়ে কোনো কথা হবে না, কিন্তু আমার অবজেকশন হচ্ছে মাংসটা নিয়ে, কারণ মাংসটা অতিরিক্ত শক্ত আছে, মানে পুরোপুরিভাবে বয়েলড হয়নি মাংসটা। আলু নিলাম, চিকেনটা নিলাম, চলো
বিরিয়ানিটা অনেকটাই স্পাইসি টাইপের, একটু ঝাল ঝাল মতো লাগছে, মানে স্পাইসি বিরিয়ানি বলা চলে। আর যেহেতু কোয়ান্টিটি অনেকটাই কম তৈরি করছে এখানে প্রতিদিনই, মানে নতুন দোকান বুঝতেই পারছো, সেহেতু যখন দমে যখন বিরিয়ানিটা বসাচ্ছে মশলার ভাগটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে, যার কারণে যখন আমি এই বিরিয়ানিটা খাচ্ছি তখনই কিন্তু গলাটা না জ্বলে আসছে, মানে কেমন একটা জ্বালা জ্বালা মতো ভাব চলে আসছে গলার মধ্যে। তো মোটামুটি আমি আর যেগুলো দেখলাম সব কিছুই ঠিক আছে, তবে এই যে আলুটা কিন্তু প্রপারভাবে মশলাটা আলুর ভেতরে ঢোকেনি, মাংসটা কিন্তু অনেকটাই শক্ত। 120 টাকা হিসেবে 100 গ্রাম চিকেন যায় না এখানে, হিসেব মতো 150 বা 70 গ্রামের চিকেন দিলেই বেটার হতো, যেহেতু ডিম এনারা দিচ্ছে না। তো আমি বলবো এই জিনিসটা যদি করে এই হ্যাশট্যাগ বিরিয়ানি তাহলে আরও ইমপ্রুভ হবে। দেখো খাওয়া দাওয়া পর্ব শেষ করে কিন্তু আবারও ব্যাক করলাম। তো অনেকে অনেক কিছু বলে থাকে যে ফুড ব্লগাররা এরকম বিনা টাকায় খেয়ে থাকে অনেক জায়গায়, টাকা দিয়ে আমরা খাই, কিন্তু এটার প্রমাণ করার জন্য জাস্ট ভিডিওটা করা। এই যে দেখতে পাচ্ছ 120 টাকা, কিন্তু অবশ্যই এখানে 220 টাকা আছে। তো 120 টাকার চিকেন বিরিয়ানি, সেটা কিন্তু আমি এই যে দিদি আছে দিদির কাছে কিন্তু পে করছি। দিদি 1 প্লেট চিকেন বিরিয়ানি। টাকা দিয়েছি, টাকা আমার হাতে কিন্তু নেই, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ দিদি দিয়েছি, টাকা কিন্তু দিয়ে দিয়েছি আমি। তো দেখো টাকা দিয়ে আমরা কিন্তু চলে আসলাম বাইরে, আর অনেকটাই অন্ধকার হয়ে গেছে, বাইরে কোনো আলোর ব্যবস্থা নেই এখানে, কিন্তু যেহেতু নতুন দোকান পুরোটাই কিন্তু অন্ধকার হয়ে গেছে। তো সত্যি বলতে বিরিয়ানিটা ঠিকঠাকই আছে, তবে আমি যেটা দেখলাম যে চিকেনটা একটু শক্ত আছে, একটু রাইসে মশলার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, যেহেতু এই হাঁড়ির পুরোটা কিন্তু জুড়ে বিরিয়ানি তৈরি করা হচ্ছে না, সে কারণেই কিন্তু এটা হচ্ছে। তো আস্তে আস্তে সেটা ইমপ্রুভ হয়ে যাবে। তো প্রথম তো একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও, ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। তো ভিডিওটা এন্ড করতে না একটা ডায়লগ মনে পড়ে গেল, মানে বেঁচে আছে যতদিন খেয়ে যাব ততদিন। আমরা ভোজন রসিক বাঙালি, খেতে ঘুরতে বরাবরই বড্ড ভালোবাসি। ইয়েস ইয়েস।